মহেশতলে ৬ চাকা ইটের গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের, ঘটনাস্থলে পুলিশ। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। মহেশতলে ৬ চাকা ইটের গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের, ঘটনাস্থলে পুলিশ। গতকাল মহেশতলে ৩০ নম্বর ওয়ার্ডের দৌলতপুর বরকন্দলের কাছে সাইকেল আরোহী এক নাবালক সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় পিছন দিক থেকে বালির ট্রাকের ধাক্কা মারে। নাবালকের মাথার উপর দিয়ে চলে যায় বালির ট্রাকের চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে। এরপর উত্তেজিত জনতা গাড়ির পেছনে ধাওয়া করে ধরে ফেলে ট্রাকটিকে। ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী। পৌঁছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থমথমে গোটা এলাকা। এই ঘটনা ২৪ ঘন্টার মধ্যেই বলরামপুর এলাহাবাদ ব্যাংকের কাছে ইটের ৬ চাকার গাড়ি আটকায় স্থানীয়রা বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, এত বড় ঘটনা ঘটার পরেও কিভাবে ঢুকছে বাড়িঘাড়ির পুলিশ প্রশাসন। গতকাল রাতে জানিয়েছে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলবে ভারী গাড়ি, তাহলে দুপুরে ঢুকছে কিভাবে? সেই কারণে গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছিয়ে ইটের গাড়ি ও চালক খালাসিকে আটক করে নিয়ে যায় থানায়। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। আজকের আপনারা এই গাড়ি আটকেছেন কেন? হ্যাঁ, কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বর্তমানে, একটা বাচ্চা স্পট ডেট হয়ে গেছিলো। তার জন্য আজকে তো গাড়ি ঢোকার কথা না, রাত 12টার পর থেকে গাড়ি ঢোকার কথা ছিল, সেটা আজকে সকালে গাড়ি ঢুকেছে। ওই কারণে আমাদের পাড়ার প্রতিবেশীরা সব গাড়িটা আটকে রেখেছে। আচ্ছা, কী কারণে? রাতে বাচ্চারা তো যাতায়াত করে, রাতে এই দিনের বেলায় স্কুলে যায়, বাচ্চারা দোকান বসুরিতে বাড়াচ্ছে। দিনের বেলা তো বড় গাড়ি ঢোকার কথা ছিল না, ঢুকেছে বলেই আটকানো হয়েছে গাড়িটাকে। প্রশাসনের তরফ থেকে তো এটা বলতে পারছি না, ওরা বোর্ড ছিল, ওরা না বোর্ড ছিল উল্টো ছিল বলে ঢুকে পড়েছে, গাড়ির ড্রাইভার বলছে। আচ্ছা, আপনাদের কি দাবি? কি দাবি আছে? গাড়ি এখান থেকে রাত 12টা পরই ছাড়বে। আচ্ছা, মানে এখন কোনো মতে যেতে দেবেন না? না। আপনারা পুলিশকে ইনফর্ম করেছেন? পুলিশকে ইনফর্ম করেছি, পুলিশ আসছে। আচ্ছা, এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে দৌলতপুর মধ্যপাড়া, এলাহাবাদ ব্যাংকের নিকট। কত নম্বর ওয়ার্ড? 30 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম তৌসিফ আহমেদ খান। পুলিশের একাংশ, আমি পুলিশের রাজীব কুমার, মনোজ ভার্মা যারা আছেন তাদের বলবো, কোনো বড় ট্রাক গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে বা পিচের রাস্তা তৈরি করে দিয়েছে পঞ্চায়েত, সেখান দিয়ে যাবে না। যদি যায়, সেই দায়িত্বে যারা আছেন ওখানকার লোকাল, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে। নামটা কি জানি? কে ফোন এনে দিল? তোমাকে তো বললাম ফোনটা দেবে না। তাকে তো বললাম এখানে আসার জন্য, কথা বলার জন্য। তুমি ফোন করে একে দিচ্ছ ওকে দিচ্ছ, ভালো তো। তোমাকে বারণ করা হলো যে তুমি গাড়িতে বসো, রিল্যাক্সে থাকো। গাড়ি বন্ধ রাত 12টার পর। ওই লাগে আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।